হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আরও একটি ম্যাথের সেট। আজকে অধ্যায়ভিত্তিক ক্লাসের লসাগু গসাগু অর্থাৎ এলসিএম এইচসিএফ থেকে অঙ্ক করাবো। এই সেটটিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সব ধরনের অঙ্ক থাকবে এবং প্রত্যেকটি অঙ্কই ভীষণ রকম ইম্পর্টেন্ট। তো সুতরাং তোমরা ক্লাসটি করতে থাকো। আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত। এই অঙ্কটা তো আশা করি সবাই জানো, একদম একটা বেসিক অঙ্ক লসাগু গসাগু থেকে। তো যখন এরকম থাকবে, তাও আমি আর একবার বলে দিচ্ছি, যেহেতু এই সেটটিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সব ধরনের অঙ্ক থাকবে, সুতরাং আমি এই অঙ্কটা করে দিচ্ছি। কি বলেছে, লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে এবং একটি সংখ্যা দিয়ে দিয়েছে। যখন এরকম থাকবে তখন কি করবে, যে এলসিএম অর্থাৎ লসাগু ইন্টু গসাগু এইচসিএফ বাই ওয়ান অফ দি নাম্বার, অর্থাৎ যে কোনো একটি নাম্বার, ওয়ান অফ দি নাম্বার, এটা হচ্ছে এর রুলস। তাহলে আমাদের এখানে এলসিএম কত বলে দিয়েছে, এলসিএম বলেই দিয়েছে যে 315 এবং এইচসিএফ বলেছে 7। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ করে দিলাম, বাই ওয়ান অফ দি নাম্বার হতো 35। তাহলে আমি এখানে কাটাকুটি করি, 7 দিয়ে 5 7 35 এবং 5 দিয়ে কাটলে 5 6 30, 3 5 15। তাহলে কত হয়ে যাচ্ছে, 63। তাহলে আরেকটি সংখ্যা, অপর সংখ্যাটি হয়ে যাচ্ছে 63। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, আরও একটি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। সমষ্টি অর্থাৎ যোগফল। যখন এরকম দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেবে এবং গসাগু বলে দেবে এবং সংখ্যা দুটির সমষ্টি চাইবে, তখন আমরা কি করব, যে অনুপাতের পদগুলির যোগফল করব। অনুপাতের পদ অর্থাৎ এই যে অনুপাত বলেই দিয়েছে আমাদের, কি বলেছে, 4:5 অনুপাত বলেই দিয়েছে। তাহলে এই অনুপাতের পদগুলির যোগফল ইনটু করব কি, গসাগু যেটা দিয়ে দিয়েছে সেটি। তাহলে এই অনুপাতের পদগুলির যোগফল কত, 4 + 5 হয়ে যাচ্ছে কত, 9। এবার কি করব আমরা, এই 9 ইন্টু এইচসিএফ করে দেবো, যেহেতু আমাদের গসাগু এখানে বলে দিয়েছে, এইচসিএফ করে দেবো। তাহলে এখানে 9-এর সঙ্গে এইচসিএফ আমাদের বলেই দিয়েছে যে এইচসিএফ হলো 5। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 45। ভীষণ শর্টকাট একটি অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করলাম আর একবার বলে দিই, এখানে অনুপাতের যে সংখ্যা, অনুপাতের যে দুটি অঙ্ক বলে দিয়েছে সেই দুটো আমরা যোগ করলাম, যোগ করে এইচসিএফের সঙ্গে গুণ করে দিলাম। সিম্পল অঙ্ক। যখন এরকম অনুপাত এবং গসাগু দিয়ে দেবে এবং সংখ্যা দুটি সমষ্টি চাইবে অর্থাৎ যোগফল চাইবে, তখন আমরা এই প্রসেসে অঙ্কটা করে নিতে পারি। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, নাম্বার 3। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। এখানে আমাদের দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এবং গসাগু দিয়ে দিয়েছে, ছোট সংখ্যা বার করতে হবে। যখন ছোট সংখ্যা বার করতে বলবে তখন আমরা কি করব, গসাগুর সাথে আমরা কি করব, এই যে দুটো অনুপাত দিয়ে দিয়েছে, ছোট অনুপাতিক পদটা আমরা নিয়ে নেব। ছোট আনুপাতিক পদ অর্থাৎ কি, আমাদের অনুপাত কত বলে দিয়েছিল, 9:7। এখানে ছোট আনুপাতিক পদ কোনটি, 7। তাহলে গসাগু ইন্টু ছোট অনুপাতিক পদ। তাহলে আমরা এখানে গসাগু কত বলে দিয়েছে, আমাদের গসাগু বলেছে হচ্ছে 19 এবং এর থেকে ছোট আনুপাতিক পদ হলো কত, 7। তাহলে আমরা এখানে 19 এবং 7 19 133, অ্যান্সার হয়ে যাবে 133। যখন অনুপাত বলে দেবে এবং ছোট সংখ্যা বার করতে বলবে, গসাগুর সাথে আমরা ছোট সংখ্যাটি গুণ করে দেবো। ভীষণ সিম্পল। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, নাম্বার 4। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, লসাগু বার করতে হবে। এর আগে কিন্তু আমাদের লসাগু গসাগু দিয়ে দিয়েছিল, একটি সংখ্যা দিয়েছিল, আরেকটি সংখ্যা বার করতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, লসাগু বার করতে হবে। তখন এরকম যখন থাকবে, তখন এই লসাগু অর্থাৎ এলসিএম, লসাগু বার করার রুলস হচ্ছে গসাগু ইন্টু
আনুপাতিক পদগুলির যোগফল, অর্থাৎ অনুপাত ছিল 3:4, এই 3 + 4 করে দেবো, হয়ে যাবে 7, 7 ইন্টু করে দেবো গসাগুর সাথে। তাহলে এখানে আমাদের গসাগু কত ছিল? গসাগু ছিল 4, আর এর সাথে 7 গুণ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে কত? সরি, অনুপাতিক পদগুলির গুণফল, নট যোগফল, গুণফল। তাহলে 3 × 4 কত হচ্ছে? 12, 3 × 4 12, আমরা এখানে 12 গুণ করব, গসাগুর সঙ্গে 12 গুণ করব, তাহলে 4 × 12 = 48। তাহলে কি করলাম? প্রথমে যখন লসাগু বার করতে দেবে গসাগুর সঙ্গে যে অনুপাতের সংখ্যা দুটি সেই দুটোর গুণফল গুণ করে দেবো। তাহলে 3 × 4 = 12 হলো, 12-এর সাথে 4 গুণ করলে হয়ে যাচ্ছে 48, 48 হয়ে যাবে রাইট আনসার। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার 5। কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে তাদের গুণফল কত? দেখো এখানে অনুপাত এবং গসাগু দিয়ে দিয়েছে, কিন্তু কোনো রকম কোনো লসাগু অথবা সংখ্যা দুটি কী কী এসব কিছুই বলেনি। কি বলেছে? যে সংখ্যা দুটির গুণফল কত। যখন এমন অঙ্ক থাকবে যে গসাগু দিয়ে দেবে, অনুপাত দিয়ে দেবে এবং তাদের গুণফল চাইবে, সেক্ষেত্রে আমরা কি করব? যে অনুপাতের যে পদগুলো সেগুলোর গুণফল করব, অর্থাৎ অনুপাত ছিল 3:5, আমরা এই 3 × 5 করে দেবো, তাহলে কত হচ্ছে? 3 × 5 = 15 হচ্ছে অনুপাতের পদগুলির গুণফল। এই অনুপাতের পদগুলির গুণফল ইন্টু গসাগুর স্কোয়ার করে দেবো। তাহলে এখানে গসাগু আমাদের কত ছিল? 12, 12 স্কোয়ার করলাম, তাহলে 15 ইন্টু 12 12 কত? 144, 144কে 15 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 2160। তাহলে আমরা কি করলাম? অনুপাতের পদগুলির গুণ করলাম, গুণ করে গসাগুর স্কোয়ার করে দিলাম যখন সংখ্যা দুটির গুণফল চাইবে। তোমরা এভাবে এই অঙ্কটি করতে পারো। আজকের ক্লাস এইটুকুই। যদি এই লসাগু গসাগু চ্যাপ্টারের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি এর পরের পার্টও নিয়ে আসবো। এছাড়াও আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো, আর চ্যানেলে যারা নতুন আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো।